পাখি দেখো। কতটা পাখি দেখ। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। সারা বছর আপনারা যা দেখেন আমাদের জীবনযাপন তার বাইরে। তো আজকে মানে ধান কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে খড়গুলো কাকু আমাদের দিয়ে গেছে, তো এখন খড় গুছাতে এসছি। কাকু আমাদের খড়গুলো দিয়ে গেছে, তো এখন খড় গুছাতে এসছি। আমি গুছিয়ে বোঝা বাঁধবো, আয়ুষের বাবা একটু বয়ে দেবে, আর দিদিও আসছে, দিদি গুছাবে, দুই বোন মিলে গুছাবো। দিদিরাও নেবে, আমরাও নেব। তো সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। মেশিনে কেটেছে তো ধানের শীষ পড়ে পড়ে আছে, এই জন্য গামলিটা নিয়ে এসেছি, যা ধানের শীষ পাই এতে কুড়িয়ে রেখে দেবো। না দিদি হয়তো দেবে বলছে। গণেশ দা কি ঘুমাচ্ছে? আর কি করবে, ওর চাকরিটা তো ওই রকম। কোন দেখে আর দিদি একটাও পাইনি। দুপুরবেলা রোদবেলায় এসে দেখতে ওই ঝাঁপ করে রেখে গেছিল আইসের বাবা। এখন এই একটা ভয়ালে ধুতি এনেছি, এর উপরে মা ডাকে, মা খড়গুলো নিয়ে চলে যাচ্ছে গো। মা এসো। আমি তখন 10 মিনিট এসে মোটামুটি অনেক কটা খড় গুটিয়েছি। হ্যাঁ, প্রথম বোঝাটা নিয়ে দেখো ভাতটার কিরম হচ্ছে, কাঁচা তো একটু ভারী হবে। ভারী হবে বলছি। এ তো উল্টো পাল্টা গুছ। লোক বিরাট ভাবে মাথায় পাগড়ি কিরম ভার হবে কি জানি, কাঁচা আছে না, ভার পাইনি, অল্প বেঁধেছি তো। দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, এক বোঝা রেখে আয়ুষের বাবা আসছে। আর এখানে নাড়াগুলো অনেক লম্বা লম্বা, কাটতে পারলে অনেক জ্বালানি, অনেক খড়। আয়ুষ আসছে এবারে।
খড়গুলো নিয়ে আসছি, অনেক রান্নার কাজে লাগবে। একটু পুরানো হলে বাড়ির উপরে সারেরও কাজে লাগবে। এখন শুকনোর সময় যতটা দিন যাবে পুড়িয়ে নেব, তারপরে বর্ষা যদি এসে যায় ভিজে গেলে তখন তো আর পোড়ানো যাবে না, তখন যতটুকু থাকবে ঘরে সারের কাজে লাগবে। ওই নিয়ে যাও, আর নিও না, আর নিও না, ওই হয়ে যাবে। এই দিক থেকে ওই দিকে যাবে ভালো। খড়ে আবার লাড হয়ে যাবে না আমার। হ্যাঁ, ধান তুললে সব না, তুমি খড় আমি তো বিক্রি হয়ে পড়ে এক্ষুনি আমার সবাই একটু নিলে কি ওই সবাই একটু সেই মাঝে চাইলে আমার ওনার দিলাম হয়ে কেন যাচ্ছে। তুমি কি রেখে হ্যাঁ, কত তোমার খড় দিয়ে কি করবো? এই হাঁসের দেখ থাকে তো মনে হয় তাহলে এই দিকটা তুলে না, বইব না আর খানিকটা গুটাবো। বয়ে নাও যেগুলো গুটিয়েছি। মাথা একটা আছে, তা তুমি বাবুর দিতে যাবে তখন আমি তুমি বয়ে নাও। কত খড়াই দেওয়া করে ব্যাপারটায় হয়েছে? এই খড়গুলো কোন দিকে শুয়েছে? কোন দিকে শুয়েছে? এই দিকে শুয়ে আছে না? তুই এদিক থেকে গেলে প্রত্যেক খড় তো উঠবে। তুই যখন এদিক থেকে উল্টো কথা ওনার বলবে, কারণ আগের বারে তো কি খাবে? এমনি দেখি তো নিয়ে ফেলেছে, আবার নড়ে না। ওরে বাবা, ধরো
বাপি ট্রেনে উল্টে দিচ্ছে। এদি আয়, এবার ভারী হয়েছে, তুলে দে দিদি রে। বোঝা তুলতে বল, বোঝা তুলে দে। দেখো ঠিক আছে, এবার বেশি নিয়ে ফেলেছে। এ আস্তে আস্তে, এইটুখানি মাথায় উঠে গেছে, চলে যাবে। এটা বিশাল ভারী, তুমি এটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে। অনেক ভারী। কাঁচা আছে তো, আর খড়টা অনেক হয়েছে, অনেক ভারী, ঘাড় ব্যথা হয়ে গেছে। সূর্য দেখো ডুবে যাচ্ছে। এখন 4:30 বাজে, সূর্য ডুবে। না কি সুন্দর দেখতে লাগে। তুমি রেডি হও, ফোরটা দিতে যাবো। এবার তো আমি ধুয়ে দিয়েছিলাম, খেয়াল করিনি। খড় তুলতে তুলতে রাত হয়ে গেছে, কটা টমেটোর চারা আনা ছিল, এখন বসিয়ে নেব, তারপরে স্নান করব। এখন খড়ে গায়ে এমনি চুলকাচ্ছে। চারার দিকে উঠুন না, উঠিয়ে চারাগুলো ভালো চারা, একটু বসা না কিনে রেখে আর অন্যান্য কাজের সাথে ব্যস্ত হয়ে গেছি। কি মশা কামড়াচ্ছে গো, দাঁড়াতে দিচ্ছে না। কাজ করতে করতে পুরো অন্ধকার হয়ে গেল, তাও কাজ শেষ হলো না। সাবধানে অন্ধকারে, সব পরিষ্কার করে দিয়ে করা হয়েছিল বলে সে একটু অনেকটা বেটার না, ভিতরে কোনো গাছপালার জঙ্গলটা নেই। হয়ে গেছে তোমার? আর কটা আছে?